ঈদ মোবারক সবাইকে। এবারের ঈদটা এত যাচ্ছেতাই হয়েছে কারণ ছিল আমার পরীক্ষার মধ্যে ঈদ পড়লে এমন রাগটা উঠে। তারপরও ঈদ বলে কথা, তাই প্রথম দিন মন ভালো করতে আমরা চলে গেছিলাম এখানকার একটা 2 in 1 শপে, যেখানে 2 in 1 দিয়ে আপনি অনেক কিছু কিনতে পারবেন। অনেক কিছু বলতে অ্যাকচুয়ালি অনেক কিছু। তো আমার মতো গরিবের মতো এই জায়গাটা হচ্ছে একটা ম্যাজিক্যাল প্লেস, কারণ এখানে গেলে ম্যাজিকের মতো আমার টাকা শেষ হয়ে যায়। পকেটে থাকে 2 টাকা, ওইটাও শেষ হয়ে যায়। এবার যাওয়ার সময় অবশ্য ঠিক করে গেছিলাম যে আমি তেমন কিছুই কিনবো না, যেগুলো আমার প্রয়োজন না ওগুলো আমি কিনবো না, খালি দেখবো। এই যে প্রজাপতিটা, এটা কার কার মনে আছে? ছোটোবেলায় আমার একটা ছিল, টাইম ট্রাভেল করে আবার ফেরত চলে আসছে, খুবই মজা। এরপরে দেখাবো একটা সুন্দর একটা জিনিস। আপনার যদি নখ ছোট ছোট হয়, আপনি যদি মানুষকে খামচি দিতে না পারেন, তাহলে এই নখগুলো আপনি কিনতে পারেন। আর এরপরে এই যে এটা ভুট্টার মতো দেখতে, কিন্তু 100% শিওর এটা ভুট্টা না। অবশ্যই এটা তেলেসমাতি মার্কা কোনো চাইনিজ খাবার। এরপর আমি ক্যামেরাটা ঘুরিয়ে একটু ঢং করে নিলাম, ঢং করে একটু বাতাস খেলাম। এই যে দেখেন রংধনু ফ্যান। বলছিলাম তো কোনো কিছুই কিনবো না, তারপর কি হলো? এখানে আসার সময় বলছিলাম যে আমি সে কিছু কিনবো না, তাও আমি কত কিছু কিনছি। আর ব্যাগের মধ্যেও আছে অনেক কিছু। এভাবেই আমার টাকাগুলো খরচ হয়ে যায়। ওইখানে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে গেছিলাম আর একটা শপে, যেখানে সব কিছুর উপরে আমার স্কলারশিপের টাকা লেখা। এই যে এই ব্যাগটার উপরে, এটার উপরে আমার আর থিলিরির স্কলারশিপ মানি একসাথে লেখা। তোমরা জেনে অবাক হবে যে আমার বন্ধু চিপা দিয়ে যে এরকম বিজনেস শুরু করছে। এই যে বিজনেস তো শুরু করছে, ওটার উপর আবার নিজের নামও লিখে রাখছে, ওর নামে ব্যাগ বের করছে। এরপর আমি দেখাবো দামি লিপস্টিক না কিনে অ্যাপ্লাই করার নিনজা টেকনিক। ট্রাই অন থেকে আপনি এটা ট্রাই করতে পারেন, ঠিক আমার মতো। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই আনন্দে আমরা বের হয়ে খাইলাম হচ্ছে গিয়ে মিশুয়ের নাংমাংশুয়ে, যেটা অ্যাকচুয়ালি একটা লেবুর শরবত, আর থিলিনি নিল একটা আইসক্রিম। ও একটু কনফিউজ ছিল যেটা অ্যাকচুয়ালি মিল্ক আইসক্রিম কিনা। ঘোরাঘুরি শেষ করে আমরা চলে গেছিলাম ক্লাসে। এভাবেই আমাদের ঈদের প্রথম দিনটা শেষ হয়েছে, ক্লাস করে আর বাইরে ঘোরাঘুরি করে। ঈদের পরের দিন সকালে উঠেই আমি যে কাজটা করছি সেটা হচ্ছে ফিরনি রাঁধছি, কারণ আজকে ছিল আমার অনেকগুলো দাওয়াত। সেই দাওয়াতে আমার ফিরনি নিয়ে যাওয়ার কথা। কেমন হয়েছে? আমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বালিশ, তাই আমি আমার বাসার বালিশের সাথে ম্যাচ করে আজকে জামা পরেছি। ঈদ ড্রেস বালিশের সাথে ম্যাচ করে, বালিশের সাথে ম্যাচ করা জামা পরে ঢং ঢং করতে করতে বাসে করে চলে গেলাম ডর্মে, যেখানে আমার ফ্রেন্ডরা অনেক রান্নাবান্না করতেছিল। আমি তাদেরকে মোটেও হেল্প করি নাই, আমি গেছিলাম জাস্ট খাইতে। এই যে সবাই এখানে জামাতের সাথে রান্না করতেছে। ফয়সাল ভাই রান্না করতেছে খাসির মাংস। খাসির মাংস খাসির মাংসর কালাভুনা। চিকেন কারি। আমি একটু ঘুরে ওইদিকে যাই। একজন রুটি ভাজতেছে, না দুইজন মিলে রুটি ভাজতেছে, আর একজন রুটি বানাইতেছে ওইদিকে। Roti expert, Tuldul, Roti expert Sabah, all the way from India. All the way from India. And a very bad roti maker Rehan, all the way from Pakistan. But he is making good. Are you sure? Yes, he is really good. He is making better than me. That's true. That's true. Eid Mubarak to everyone. আমরা সবাই যেহেতু সবার ফ্যামিলি থেকে দূরে আছি, আমাদের এখানে কেউ নাই, মানে ফ্যামিলি মেম্বাররা নাই, তো আমরা নিজেরাই নিজেদের ফ্যামিলি হয়ে গেছি। তো আমরা ঈদের ডিনার অথবা লাঞ্চ একসাথে করার ট্রাই করি, সবাই একসাথে। তো এই সময়টা আমাদের বেশ ভালো লাগে, কারণ মনে হয় যে না, কেউ তো আছে পাশে, কেউ তো আছে ঈদ করার মতো। বিদেশের মাটিতে আসলে ঈদ বলতে কিছু হয় না, ক্লাস থাকে, অনেক প্রেশার থাকে, কিন্তু আমরা নিজেরাই নিজেদের জন্য এই ঈদ ভাইবটা ক্রিয়েট করার ট্রাই করি। আর সাথে সাথে দিন গুনতে থাকি যে কবে আবার ফ্যামিলির সাথে, সবার সাথে, আব্বু আম্মু ভাইয়ের সাথে আবার কবে একটা ঈদ একসাথে কাটাইতে পারবো। প্রচন্ড গরমে কোরবানির ঈদ। প্রচন্ড গরমে আমরা বারবিকিউ হয়ে যাচ্ছি। Yes, it is very hot. Barbecue. অনেক রোদ। We बनाओ बस बात ये छोटा सा
सर हाँ? ऐसे ऐसे हाथ भी छोटा है सर। ये ओ यार सर आपका हार्ट बहुत छोटा है दिल बड़ा होना चाहिए ये चक्का ये क्रॉस है अरे रेहान आपकी बात Okay, okay. এরপর আমি দেখাবো মেহেন্দি দিতে না পারলে কিভাবে মেহেন্দির মতো একটা স্টিকার লাগায় ভাব নেওয়া যায়। আমি 100% শিওর এটা আমার মতো অলসদেরকে টার্গেট করেই ওরা বানাইছে এবং এটা দেওয়া এত সোজা, জাস্ট এরকম হাতের উপরে লাগায় পানি লাগায় একটু চাপ দিলেই একদম পুরা মেহেন্দির মতো সেট হয়ে যায়। আসলে ঈদের দিন একটু মেহেন্দি না লাগাইলে ঈদ ভাইবটা আসে না। এরপর আমি কিছুক্ষণ সোফায় বসে আমার মেহেন্দি ফ্লেক্স করলাম। দেখেন কি সুন্দর হয়েছে। আমি বুঝি না প্রত্যেকবার রেকর্ডিংয়ের সময় কেউ না কেউ বাইরে ঝগড়া করবে। তো এই মেহেন্দি টেন্দি দেওয়া শেষ করে আমি আবারও ঢং করতে করতে চলে গেলাম আপুর বাসায়। আপুর বাসায় ছিল আমাদের দ্বিতীয় দাওয়াত, যেখানে আমরা সব বাঙালিরা একসাথে বসে ঈদের খাওয়া দাওয়া করছি। তো এভাবেই আমার ঈদের দিনটা কেটে গেছে দাওয়াত খেয়ে খেয়ে, ক্লাস করে সবার সাথে একসাথে। তো আজকে এই পর্যন্তই। এই যে নানান ধরনের খাবারের ভিডিও দেখে এখন আমার খিদা লেগে গেছে, আর বাসায় আছে কতগুলো নুডলস, এখন ওগুলাই খাইতে হবে। সো সবাইকে অনেক অনেক ঈদ মোবারক। আমার অধিবেশনটা এখানেই শেষ হলো।